তোমরা ওর কথা না ধরতে পারো, কিন্তু আমি ধরি। তার কারণ আমার কখনোই মনে হয়নি যে ওর কথায় কোনো অসঙ্গতি আছে। তোমাকে কতবার বলেছি আমি একটু চুপ করে থাকবে, সবার সব কথায় তুমি কথা বলবে না, আমার একটাও কথা শুনবে না তুমি। আমাকে আজকে বকুনি, আজকে আমার ঘরের লোকের জন্য খুব মনটা খারাপ করছে। কিন্তু তাদের কি মন খারাপ করছে তোমার জন্যে? তারাও কি একবারও ফোন করে তোমার খবর জানতে চাইছে? একবারও ফোন করে তারা বলেছে যে তারা তোমায় দেখতে আসবে? তো এত ফোন করেনি না, একবারও শুধুইনি না আমার কথা। তারা তাদের পুরো দায় দায়িত্ব ছেড়ে দেবার এমন সুযোগ কখনো হাতছাড়া করে? এখন মরতে হবে এবারের সকলে। বাড়ির ব্যাপারে এবারে সবাইকে কি আমি ইনভলভ করেছি নন্দিনী? করেছি কি? যা করার, যতটুকু করার আমি একা নিজে হাতে সামলানোর চেষ্টা করি। তোমাদের নর্মাল লাইফকে কখনো কোনোদিন এতটুকু ডিস্টার্ব করা হয় কি? বাড়িতে এইরকম একজন স্যাম্পল থাকলে কারোর নর্মাল লাইফ থাকে না। আমার তো ওটা এমনিতেই ডিস্টার্ব হয়ে যায়। তাহলে কি করতে সাজেস্ট করো আমায়? কি করতে? আমি মেয়েটাকে আমি মেরে ফেললে শান্তি পাও তোমরা? ভাই, তোমার সমস্যা তুমি কি করে সামলাবে সেটা তুমি বুঝবে, কিন্তু আমি নতুন করে আর কোনো সমস্যাকে ইনভাইট করতে চাই না। আমার তো তুমি যদি ও বাড়ির মেয়েকে বিয়ে না করতে, তাহলে আমাদের জুডো এই ট্র্যাপে পড়তো না আজকে। তাই আমি চাই যে করেই হোক তুমি আমার ছেলেকে সম্পর্ক থেকে বের করে আনবে। তখন থেকে আমাদের বাড়ি করে কপচাচ্ছিস? হ্যাঁ, আমাদের বাড়ি কি খারাপ আছিল? আমাদের বাড়ির লোক তোর কি পাকাঠানে মই দিয়েছে শুনি? কি পাকাঠানে মই দিয়েছে জানিস নি তো? আমাদের বাড়ির লোকজন কত ভালো। আমাদের মিমি রানীকে দেখবি, তোদের বাড়ি বউ হয়ে আসুক না, কত ভালো আমাদের মিমি রানী। আর এবারের বউ হলে তো বাপু আমি নিজের ঘরের লোকজনকেও একটু দেখতে পাবো, তাই না? হ্যাঁ, পারি লক্ষ্মী বোন আমার, তুমি এখানে এসো, বসো চুপটি করে বসো দেখি। এবার তুমি খেয়ে নাও লক্ষ্মী বোন আমার, খেয়ে নাও। দেখো তুমি খাওনি বলে তোমার স্যারও খায়নি, উপোস করে দাঁড়িয়ে রয়েছেন। খেয়ে নাও। না দাদা, আমার করে আমায় বলুনি গো ভালো দাদা। আমার যে বাড়ির লোকের জন্য কত মনটা আঁকপাক করছে তুমি জানো নি গো। আমি খেতে পারবো না, আমার না গলা বুঝে যাবে, আমি খেতে পারবো না। ঠিক আছে, খেতে হবে না তোমায়। দেখি তুমি কতক্ষণ না খেয়ে থাকতে পারো। আমি আর একবার বলবো না তো খাবার কথা, একবার বলবো না। এই কৃষ্ণা, আর খাবারটা আমার তো বউ খাবে না বলে কি তুমি উপোস দিয়ে দেবে? ওই দেখো ভালো চলে এসছে, ওটা দাদা ভালো চলে এসছে। আমি ভালো ছেলেকে বলবো, স্যার আমাকে নিয়ে যাচ্ছেন তো, আমি ভালো ছেলেকে বলবো আমার ঘরের রাস্তা, সামনের রাস্তা থেকে আমায় ঘুরিয়ে আনতে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। খবরদার, কিছু ঠিক আছে না, একদম মাঝে মাঝে বায়না করবে না তুমি। অনেক সর্বনাশ হচ্ছে জুডোর, আর নয় আরেকটু নয়। আরে কি আশ্চর্য, কি শোভা! আসুন নন্দিনী, দেখো আমার পারিমা কোথায়? না দেখে কি থাকতে পারি মা? বৌমা, এই যে এই মিষ্টিটুকু রাখি। আমার বাইরে রকেছে, সবাই বলছিল আসবে না, দেখো ঠিক আছে, আমায় দেখতে কি আর কখনো এই সমস্ত আনবেন না প্লিজ। আপনি বয়স্ক মানুষ, হাতে করে এনেছেন, আমি আজকে ফেরালাম না, কিন্তু এই পরদিন থেকে প্লিজ এরকম আর ভুল করবেন না। এ তুমি কি বলছো বৌমা? সামান্য তো একটু মিষ্টি। সামান্য হলেও আর আনবেন না। আপনার মেয়ে আর জামাইকে যদি খাওয়াতে হয়, দয়া করে আপনাদের বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াবেন, এখানে নয়। আসলে আমাদের এখানে মিষ্টি খাওয়ার কেউ নেই তো, তাই নষ্ট হয়, সেই জন্যই বোধহয়।
তুমি তোমার বউকে যতই ঢাকার চেষ্টা করো না কেন ভালো দাদা, হিংসে 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 পেট ভর্তি, জানো তো শোনা মা। পারি থামো থামো, চুপ করো দেখি, চুপ করো চুপ করো। ওর কথা কিছু মনে করো না বৌমা, ওকে নিজের একটা অবোধ বোন বলেই মেনে নিও। ও বাবা, আমাদের আমাদের কেলেন দিয়েছে যে, আমি তো খেয়ালই করিনি। ও বাবা, কি মজা কি মজা কি মজা। মেশামেশি কিছু মনে করবেন না, যাকে তাকে নিজের বোন বলে ভাবার বদ অভ্যেসটা আমার নেই। আর তাছাড়া আরেকটা কথা হলো, আমি কোনো কথা মনে রেখে বলতে পারি না, তাই স্পষ্ট করে আপনাকে বলছি যে আপনারা দয়া করে, বলছিলাম একটা মেয়েকে আপনাদের আমাদের বাড়িতে গুছিয়েছেন কিন্তু দয়া করে আর একজন মেয়েকে আমাদের বাড়িতে গোছাবার চেষ্টা করবেন না। কোনো লাভ হবে না মেশমশাই। আই এম দ্য লাস্ট পার্সন। আমি এই ঘটনাকে কোনোভাবে মেনে নেব না। আর তাছাড়া এই ঘটনাটাকে থামাবার জন্য আমি শেষ পর্যন্ত যাব। তুই কি বলছো, কি বলছো তুমি? নন্দিনী প্লিজ প্লিজ একটু চুপ করো, ওনাদের ওনাদের অ্যাটলিস্ট বসতে দাও। না না, সে ওনারা বসুন, কিন্তু এই সত্যি ঘটনাটা ওনাদেরকে জানিয়ে রাখা তো উচিত। তুমি ঠিক কি বলতে চাইছো আমরা বুঝতে পারছি না। আমরা কেউই কিন্তু কোনো মেয়ে গছানো কারবার করি না। এরকম একটা অশ্লীল কথা তুমি বললে কি করে? আমি তো তাই। এই ভুটকি, তোর মুখ মেরে আমি ভেঙে দেবো জানিস। আমার বাবাকে অপমান করছে, লজ্জা করে না? হতে পারবি আমার বাবার মতো হতে পারবি? আমার বাবার পুরো আঙুলের নখের জুগিয়ে তুই কোনোদিন হতে পারবি নি। বদমাইশ কোথাকার। বুঝিয়ে দাও মানে? কার কথা বলছো তুমি? অমর্ত্য তো নিজে পছন্দ করে পারিকে বিয়ে করেছে। এই তো দাঁড়িয়ে আছে, তো জিজ্ঞাসা করো না কি সত্যি। অমর্ত্যকে আমরা কখনো বলিনি যে পারিকে বিয়ে করো। পারি ছাড়া কার কথা হবে গো ওদি? আর কার কথা উঠছে সে তো বুঝতেই পারছি না গো। মেয়ের জন্য মন টানলো তাই তো চলে এলুম দেখতে। যদি জানতুম এমন কথা শুনতে হবে তাহলে বুকের ওপর পাথর রাখতুম, মরতে এখানে আসতুম নি, মরতে আসতুম নি, সত্যি আসতুম নি। মাসিমা মাসিমা প্লিজ আপনারা কিছু মনে করবেন না, আসলে ও এটা খানিকটা জুতো মেরে গরু দান করা হয়ে যাচ্ছে না মেজদা? যার পর নাই অপমান করার পর বলা হচ্ছে যে আপনারা কিছু মনে করবেন না। বাহ! আর আপনাকেও বলি মেশমশাই, আপনারা কিছু মনে করবেন না আমি কথাটা বলছি বলে। দেখুন, আপনি বা আপনারা তো পুরনো দিনে মানুষ, তাই বিষয় বুদ্ধি সম্পর্কে আপনাদের একটা স্বচ্ছ ধারণা থাকা উচিত ছিল তো, যে আপনারা আপনাদের মেয়ের বিয়ে যার সঙ্গে দিয়েছেন সে তার নিজের বাড়িতে না থাক, তার পৈতৃক বাড়িতেই সে থাকে। এবং সেই বাড়িতে অন্যদের অধিকার ঠিক যতটা, আপনার মেয়ের অধিকারও ঠিক ততটা। হ্যাঁ, আপনার তো বলা উচিত ছিল যে না না, অন্য কোথাও না, আপনি আপনার মেয়ের বাড়িতে এসেছেন এবং যেহেতু আপনি আপনার মেয়েকে এই বাড়িতে বিয়ে দিয়েছেন, তাই এই বাড়িতে আপনার যখন খুশি যতবার যখন তখন আপনি আসতে পারেন। ঠিক ঠিক ঠিক। আর সেখানে অন্য পক্ষ যদি আপনাদের সঙ্গে বা আপনাদের সঙ্গে ভদ্রতা করার ধার নাও ধারে, তাতে আপনার তাই কিসের? আর তাছাড়া কার কতটা অধিকার সেটাও তো তাকে কখনো কখনো বুঝিয়ে দিতে হয় মেশমশাই। অন্যদের কার কি অধিকার তা নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। তো আমি আমার ছেলেকে নিয়ে শুধু কথা বলতে চাইছি। ও আমার ছেলের এত বড় সর্বনাশ করবে, তারপরে আমি কি খুব ভুল বলেছি কিছু?